আসসালামু আলাইকুম। এসএম ইনকিউবেটরে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আপনারা যে মেশিনগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে ৮০ থেকে ১০০ পিস ডিম ফুটানোর ইনকিউবেটর। তো আপনারা যারা বাসা-বাড়িতে ছোট্ট পরিসরে খামার কিংবা শখের বশে হাঁস-মুরগি লালন-পালন করছেন, সেইগুলা ডিম থেকে আপনারা চাইলে এই মেশিনটির মাধ্যমে খুব অল্প সময়ে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন। এইগুলা মেশিনের সাহায্যে আপনারা কোনো প্রকারের ঝামেলা ছাড়াই কিন্তু অতি অল্প সময়ের মধ্যে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন। এইসব মেশিনে আপনারা হাঁস, মুরগি, কোয়েল পাখি, টার্কি, তিতির অর্থাৎ যেকোনো ধরনের বীজ ডিম ফুটাতে পারবেন। একটা খামারকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে ইনকিউবেটরের বিকল্প কিছু নেই। তো যারা খামারকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন কিংবা আপনার বাসা-বাড়িতে থাকা হাঁস-মুরগির বংশ বিস্তার করতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের ইনকিউবেটর ক্রয় করে এখান থেকে বাচ্চা উৎপাদন করতে পারে। এই মেশিনগুলাতে কোয়েল পাখির ডিম ১৭ দিনে, মুরগির ডিম ২১ দিনে এবং হাঁসের ডিম ২৮ দিনে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। এই মেশিনগুলা পরিচালনা এত সহজ যে আপনার বাসাতে থাকা যেকোনো বাচ্চা কিংবা বাসার যেকোনো লোক খুব সহজেই পরিচালনা করতে পারবে। তাছাড়াও আমরা এই মেশিনের সঙ্গে একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দিব। সেই ইউজার ম্যানুয়ালটি পড়লে আপনারা খুব সহজেই মেশিনটি পরিচালনা করতে পারবেন। আমরা যদি আপনাদেরকে মেশিনের সব যন্ত্রপাতিগুলা ভালো করে দেখাই, যে এখানে যেই সাদা কালার ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার টেম্পারেচার কন্ট্রোলার, অর্থাৎ এটির মাধ্যমে মেশিনে থাকা টেম্পারেচার পরিচালনা হবে। এবং এখানে যেই ডিভাইসটি ব্যবহার করা হয়েছে, এটি একটি পাওয়ার সাপ্লাই। এটির মাধ্যমে মেশিনের যেই ফ্যানটা আছে সেটি চলবে। এবং তার পাশে যেটা দেখছেন, এটি হচ্ছে আপনার আর্দ্রতা মিটার। এখানে আপনার মেশিনের থাকা আর্দ্রতা এখানে শো করছে। তো এটা হচ্ছে একটি ককশিট বডির ইনকিউবেটর। তো অনেকে ভাবতে পারেন যে ককশিট বডি হয় ভেঙে যাবে কিনা। এটা সে ধরনের ককশিট না, এগুলা আপনার খুব মজবুত মানের ককশিট। এখানে চাপ প্রয়োগ করলেও কিছু হবে না। তো আমরা যদি মেশিনের ভিতরটা দেখাই, তো আপনারা মেশিনের ঢাকনাগুলো খুলে মেশিনটি পরিচালনা করতে পারবেন। দেখেন, ভিতরে অনেক ফ্রেশ। আপনারা এই নিচের ফ্লোরে ডিমগুলা দিবেন, নিচে একটা কাপড় বিছায় দিয়ে এর উপরে আপনারা ডিম দিতে পারবেন। তো এখানে এটি সেন্সর, এটির মাধ্যমে মেশিনের যে তাপমাত্রা ওটা নিয়ন্ত্রণ হবে। এখানেও একটা সেন্সর দেখছেন, এটা আর্দ্রতার সেন্সর। এবং এখানে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে, এই ফ্যানটির মাধ্যমে চারদিকে তাপমাত্রা ছড়বে। আর এখানে একটি হোল্ডার আছে, আপনারা মেশিনটি ক্রয় করার পরে এখানে একটি হোল্ডার সংযুক্ত করবেন। তো এই ছিল মেশিনের ভিতরের অংশ। আমরা মেশিনের ঢাকনাটা লাগিয়ে দেই। এখানে যে মেশিনগুলো দেখছেন প্রত্যেকটাই সেম। এখানে এই মেশিনে আবার একটা বাল্ব লাগানো আছে। এই প্রত্যেকটা মেশিন গুলাই সেম। এইগুলা এসি সিস্টেম, অর্থাৎ শুধুমাত্র বিদ্যুৎ দিয়ে চলবে। তো আপনারা ভাবতে পারেন যে বিদ্যুৎ চলে গেলে কি কোনো সমস্যা হবে? না, এই মেশিন গুলাতে আপনার প্রথমতম দিন থেকে বাচ্চা ফোটা পর্যন্ত আপনার যদি প্রত্যেক দিন ৪ থেকে ৫ ঘন্টা বিদ্যুৎ না থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কারণ এটি ককশিট বডি হয়, এর ভিতরে তাপমাত্রাটা খুব সহজেই ধরে রাখতে সক্ষম এই মেশিন। তো যারা এই মেশিনগুলা ক্রয় করবেন, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করতে পারেন, বা চাইলে সরাসরি কল করতে পারেন। কল করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন। তাছাড়া আমাদের এসএম ইনকিউবেটর নামে ফেসবুক পেজ আছে, আপনারা ওখানে মেসেজ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। ধন্যবাদ।